খলিফার কান্না ও এক ক্ষুধার্ত মা। ইসলামের দ্বিতীয় খলিফার শাসনের সময়কার কথা। তখন মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চারদিকে খাবারের হাহাকার। আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে পারছেন না। গভীর রাতে তিনি ছদ্মবেশে অলিগলি ঘুরে দেখছেন কেউ না খেয়ে আছে কিনা। হঠাৎ অনেক দূর থেকে শিশুদের কান্নার আওয়াজ তার কানে এলো। তিনি শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলেন রাস্তার ধারে এক মহিলা চুলায় হাঁড়ি বসিয়ে আগুনের তাপ দিচ্ছে, আর তার পাশে বসে ছোট ছোট শিশুরা চিৎকার করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বোন, এই গভীর রাতে বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি ক্লান্ত গলায় জবাব দিলেন, ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চুলার দিকে তাকিয়ে বললেন, কিন্তু চুলার হাঁড়িতে তো কিছু একটা রান্না হচ্ছে। মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছলেন। তারপর বললেন, হাঁড়িতে কিছুই নেই, শুধু কয়েকটা পাথর আর পানি ফুটছে। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যেন ওরা অপেক্ষায় থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। এছাড়া আমার আর কিছুই করার নেই। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তার বুকটা ফেটে যাচ্ছিল। মহিলাটি খলিফাকে চিনতে না পেরে বললেন, ওমর খলিফা হয়েছেন ঠিকই, কিন্তু আমাদের খবর কি তিনি রাখেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত মদিনার বাইতুল মালে চলে গেলেন। নিজের কাঁধে আটার বস্তা এবং ঘিয়ের টাব্বা তুলে নিলেন। তার ভৃত্য আসলাম যখন বস্তাটি নিজের কাঁধে নিতে চাইলেন, তখন ওমর রাদিয়াল্লাহু কেঁদে বললেন, আসলাম, হাসরের ময়দানে কি তুমি আমার পাপের বোঝা নেবে? এই মহিলার ক্ষুধার কষ্টের দায়িত্ব আমার ওপর ছিল, আর আমি তাতে ব্যর্থ হয়েছি। ভরা বস্তা নিয়ে ওমর রাদিয়াল্লাহু সেই তাঁবুতে ফিরে এলেন। তিনি নিজ হাতে আটা মেখে রুটি তৈরি করলেন, চুলোয় ফুঁ দিয়ে আগুন জ্বালালেন। আগুনের ধোঁয়ায় খলিফার দাড়ি ভিজে যাচ্ছিল। রান্না শেষ হলে তিনি নিজ হাতে বাচ্চাদের খাবার তুলে দিলেন। বাচ্চারা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন খলিফার মনে শান্তি এলো। মহিলাটি তখন কৃতজ্ঞতা ভরে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। খলিফা হওয়ার যোগ্য তো আপনিই ছিলেন, উমর নয়। উমর রাদিয়াল্লাহু মৃদু হেসে নিজের পরিচয় নিয়ে বিদায় নিলেন। পরের দিন সকালের তিনি সেই মহিলাকে ডেকে পাঠাও স্থায়ী খাবারের ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা, এই ছিলেন ইসলামের খলিফা, যিনি রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ নিতেন এবং নিজের পেটে খাবারের বস্তা বহন করতেন। আজ আমাদের সমাজেও কি এমন নেতার বড্ড অভাব নয়? আমরা কি আমাদের প্রতিবেশীর খবর রাখি? আসুন, এই শিক্ষা আমরা নিজেদের জীবনে কাজে লাগাই। অন্তত আমাদের আশেপাশে থাকা একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিই।